হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভ্লগ নিয়ে। আশা করব তোমাদের ভ্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আজকে সকাল সকাল ভ্লগটা স্টার্ট করেছি। খুব একটা সকাল কিন্তু নয়, এখন প্রায় 9টা মতো বাজে। তো এখন 9টা থেকে ভ্লগটা স্টার্ট করলাম। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। তো সকালে উঠে মা বলল যে আজকে তুই আর তোর বৌদি একটু রান্নাটা কর, আমি একদিকে পুজোর দিকটা করি, কারণ বৃহস্পতিবারের পুজো অনেকটা সময় লাগে। আর এইদিকে হচ্ছে আমি এখানে আলু টমেটোর তরকারি করছি আর আমার বৌদি রুটি করছে। আমি তো রুটিটা ভাজতে পারি না, ও প্রথমে বেলে দিচ্ছিল, তারপরে আমি বেলবো আর কি, কারণ আমি রুটিটা ঠিকমতো ভাজতে পারি না, ও একটু ভাজতে পারে। তো রুটিটা ওই ভূমির মতো একটা রুটি বেলে দিল, বাদ বাকিটা আমি বেলবো। আর এখন এদিকে তরকারি ভাজাটা হয়ে গেছে। একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু টমেটোটা ছেড়ে দিয়েছিলাম। আলুটা আগে ছেড়েছিলাম, আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর টমেটো দিয়েছিলাম, তারপরে নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে ভালো করে আলুটা ভেজে নেব, আর একটু লাল করে আর কি ভাজবো, যাতে টমেটোগুলো ভাজা হয়, একটু সেদ্ধ হয়ে যায়। তারপরে জল দেবো। আর আলু টমেটোর তরকারি ভালোই লাগে, কিন্তু টমেটো আরেকটু যদি হতো তাহলে আরেকটু ভালো হতো। আলু টমেটোর তরকারি সবসময় একটু টক খেলেই ভালো লাগে। তো দেখো, এবারে আমি পরিমাণ মতো এক বাটি জল দিয়ে দিলাম। ব্যাস, আর জলের দরকার নেই, এটা আলুটা সিদ্ধ হতে এইটুকু জল যথেষ্ট। তো এবারে আস্তে আস্তে এটা ফুটতে থাকুক, আর ওদিকে বৌদি রুটি করবে, ও রুটি করুক, আর আমি অন্য কাজ করব। একটু মেয়ে উঠে গেছে, মেয়ের খাবার করব, তারপর দেখবো সবাই কি করছে, কারণ মার পুজো হয়ে গেলে আর রান্নার দিকে আসতে হবে না, মাই রান্না করবে। আর এদিকে ভূমির রুটিটা একটু সেঁকে নিই, ওকে একটু দুধ রুটি কলা খাওয়াবো, ওর জন্য রুটিটা সেঁকতে বসিয়েছি আর কি। রুটিটা হয়ে গেলে ও দুধ রুটি কলাটা রেডি করব। এই একটু কলাটা ভালো করে ছোটো ছোটো করে কেটে নিলাম, নাহলে না কলাটা একদম মিক্সড হতে চায় না। আর এদিকে রুটিটা দিয়ে মিক্সিটা নিয়ে আসলাম, এবার একটু দুধ রুটি কলা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব, দিয়ে আমি মামামকে খাওয়াবো। অ্যাকচুয়ালি কলাটা ভালো করে তো পেস্টটা হয় না, ওই জন্য ভূমির খেতে চায় না, তাই মিক্সিতে দিই। আর এদিকে দেখো, তোমাদেরকে দেখাই, ভূমিকে ঘুরে ঘুরে খাওয়াচ্ছি, আর এদিকে মা এদিকে পুজো দিচ্ছে। মা বৃহস্পতিবারের পুজো দিচ্ছে, সব রেডি করে নিচ্ছে, তারপরে বাবা আসলে আবার বৌদি পাঁচালি পড়বে, আর তারপরে পুজো দেবে। মিষ্টি টিষ্টি নিয়ে আসবে বাবা পরে, বাজারে গেছে, বাবা এখনও আসেনি। তো মা এদিকে অর্ধেকটা রেডি করে নিচ্ছে, সকালে তো গোপালকে দিতেই হয়, তাই সকলকেই দিয়ে নিচ্ছে, আর তারপরে বৌদি আবার দেবে পরে। আর এদিকে দেখো, বড় মা এদিকে সব লক্ষ্মীর ঘর টর পাতা হয়ে গেছে, এখন গোপালকে রেডি করছে মা, তারপর পুজো দেবে। আর কাকিও এখন পুজো দিতে বসে। বাড়িতে আসলে তো সেরকমই কাজকর্ম থাকে না, বৌদি ওদিকে রুটি ভাজছে, আমি তো তরকারি বসিয়ে দিয়ে এসেছি, ভূমিকে খাওয়াচ্ছি, আর খুব জোর এইটুকুনি। আর হয়তো স্নান করার সময় দু একটা ভূমির জামা কাপড় কাচবা, সেরকম কিন্তু কাজ থাকে না, আর ভূমির দিকেই যা কাজ থাকে। আর এদিকে কাকি এখানে পুজো দিতে বসেছে, গোপালকে স্নান দেবে। এই দেখো, গোপালকে কি সুন্দর করে স্নান দেয়। আমার কাকি কিন্তু খুব যত্ন সহকারে গোপাল পালে, আর খুব সুন্দরভাবে স্নান টান দেয়, একদম চন্দন গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো সমস্ত দিয়ে গোপালকে প্রত্যেক দিন স্নান করায়। আর এখানে ভূমি খুব আনন্দ, ঘরে পুজো হচ্ছে, এদিকে কাকির ঘরে গান বাজছে, একদম খুব নাচছে ও। পুজো টুজো দেখতে এত ভালোবাসে, এই দুই ঘর ঘুরে ঘুরে খালি পুজো দেখবে আর এইভাবে নাচ করবে, ভীষণ মজা পায়। বাড়িতে আমিও যখন পুজো দিই, দুপুরবেলার পুজোটা বেশিরভাগই কিন্তু ভূমি আমার সাথে বসে থাকে। আবার সন্ধ্যাবাতি যখন দিই, ভূমি আমার সাথে মন্দিরে যায়। এই পুজো পাঠের দিকে দেখি ওর সবসময় বড্ড একটু ন্যাক আছে, তো ভালো লাগে। আর কি বলতো, একটু ঠাকুর টুকুর বিশ্বাস করাটাও ভালো আমি মনে করি, তাহলে অনেক বড় বড় ডিসিশন নেওয়ার আগে একটু ভাবে আর কি মানুষ, আমার এটা মনে হয়। আর মামামও খুব ঠাকুর টুকুর দেখি আর কি ভালোবাসে, আর সবসময় পুজো পাঠ হলে সেখানে থাকা, এনজয় করা সমস্তটা করে, তো ওকে দেখেও ভীষণ ভালো লাগছে। আর কাকি এদিকে দেখো কি সুন্দর গোপালকে আলাদা করে আগে সিংহাসনে বসিয়ে প্রথমে এই যে গোপালকে আগে দেয়,
তারপরে আবার পুজো দেয়। গোপালকেও দিয়ে নিচ্ছে একবারে, তারপরে এরপরে একবারে ঘট পেতে পুজো দেবে। কাকির কিন্তু পুজো দিতে বড্ড সময় লাগে, কারণ কাকি একদম খুব সুন্দর সকল ঠাকুরকে স্নান টান দিয়ে পরিষ্কার করে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে পুজো দেয়। আর এদিকে আমি চলে এলাম, এবার একটু বিছনাটা তুলি, বালিশ টালিশগুলো গুছিয়ে রাখি, আর কাঁথা কাপড়গুলো একটু ভাঁজ টাজ করে রাখি, কারণ বিছনা তুলিনি, বিছনাটা তোলা হয়েছিল না, ওর জন্য। মমিকে খাইয়ে নিলাম, খাওয়ানো কমপ্লিট। এবার একটু বিছনা টিছনা তুলি, তারপরে যদি রান্নার দিকে আর একটু যেতে হয় আমার আর আমার বৌদি, তাহলে যাব। আর এখন সবাই খেয়ে নিই আর কি। আর তার আগে ভাবলাম টেবিলটার এত অবস্থা খারাপ হয়ে রয়েছে, তো টেবিলটাকে একটুখানি পরিষ্কার করে নিই তারপরে। আর বৌদি ওদিকে এখনও তরকারি কাটছে মনে হয়, তো আমি ভাবলাম টেবিলটা পরিষ্কার করে নিই, তারপর তো সবাই খাবো বসে এই টেবিলের ওপর, না হলে তো পুরো এই দেখো মুড়ির ডিব্বা, বিস্কুটের ডিব্বা, জলের বোতল, দুধের বোতল, কাপ সব একসাথে হয়ে রয়েছে। তো সেগুলোকে একটু সাইড সাইড করে সুন্দর করে গুছিয়ে নিলে এই টেবিলটা একদম ফাঁকা হয়ে যাবে, আর দেখতেও ভালো লাগে। এরকম অগোছালো হয়ে থাকলে তো দেখতেও খারাপ লাগে। আর বোতলগুলো যেগুলো মানে খালি ছিল সেগুলোকে বেসিনের ওখানে রেখে এলাম, জল আসলে জল ভরে রাখবো। টেবিলটা বসে ক্লিন করে নিয়ে তারপরে বসবো খেতে। আর আমি কিন্তু একটা কাণ্ড করেছি জানো, আমি চুল কেটে চলে এসেছি, আর চুলটা অনেকখানি ছোট করে ফেলেছি। তোমাদেরকে অন্য একটা ভ্লগে ভালো করে দেখাবো। আর চুলটা কাটার এইটাই রিজন যে চুলটা ভীষণ ড্রাই হয়ে গেছে, রাফ হয়ে গেছে, একদম খারাপ। মানে কি বলবো, আমার যে এখন ছোট করে ফেলেছি, এই ছোটটুকু চুলও মানে আমার খারাপ, এটাকেই এখন যত্ন করতে হবে। জট পেকে কি অবস্থা, তার মধ্যে সেই যে বেনি করা ছিল দুটো, সেই অবস্থাতেই হসপিটালাইজড হয়েছিলাম, সেই 4-5 দিন ধরে ওইভাবেই চুল থাকা, একদম খারাপ হয়ে গেছিলো, তাই কেটে ফেলেছে। আর এদিকে বাবা চলে এসেছে পরে যে বৌদি সব সবজিগুলোকে এভাবে ফ্রিজে সুন্দর করে প্লাস্টিকে ভরে রাখে। এই কাজগুলো কে করে জানো তো, এই কাজগুলোর জন্য একটা লোক দরকার হয় বাড়িতে। এই কাজগুলো আমি আমার শাশুড়ি করে থাকি বেশিরভাগটা। তরকারি বাবা গুছিয়ে রাখে বাড়িতে, আরও এখানে গুছিয়ে রাখে, সুন্দর করে তরকারি গুছিয়ে রাখলে ভালোও থাকে অনেক দিন, আর দেখতেও ভালো লাগে। গুছিয়ে জিনিস রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে। আর এদিকে বাবা কাতলা মাছ এনেছে, মাছের মাথা দিয়ে কালকে মা মুড়িঘণ্ট করবে, আজকে আর করবে না। আজকে কাতলা মাছের ঝোল করবে, সাথে পাবদা মাছ আছে, পাবদা মাছ করলে করবে, না হলে কালকে করবে। তো মাকে বললাম তুমি মাছটা ধুয়ে দাও। আর এদিকে দেখো 2জন মিলে মশা তাড়াচ্ছে। আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি, তোমাদেরকে দেখাবো এরা কি করে। 2জন মিলে দিদার এখন মশা তাড়াচ্ছে। মাছটা ধুয়ে দিল, আমি চলে এলাম মাছ ভাজবো। আর বৌদি ওদিকে সজনা আলু কুমড়োর তরকারি হবে, সেটা বসাবে, তার জন্য ও আসবে। আর কড়াইটা পরিষ্কার করছে ও, আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। দুটো কড়াই দুদিকে বসাবো, ও একদিকে সজনা চাপিয়ে দেবে, আমি একদিকে মাছ চাপিয়ে দেবো। তারপরে মা ওই পাবদা মাছটা কাটছে, পাবদা মাছটা কাটা হলে মা রান্না করতে আসবে। এই যে 2জন দাঁড়িয়ে পড়েছি, আর বৌদি এদিকে একটু দেখলো ক্যামেরাটা চালানো, তাই একটু ঠিক হয়ে নিল, যাই হোক। আর এদিকে দেখো একটু শুকনো লঙ্কা আর একটু কালো জিরে, একটু জিরা ফোড়ন দিয়ে তারপরে সজনা আলুটা বসাবে, সজনা আলু কুমড়ো দিয়ে তরকারি, একটু নিরামিষ মতো। আর এদিকে হবে মাছের ঝোল, আর কিছু করবেন আর কি মা। আর এদিকে আমি মাছ ভাজা বসাবার জন্য তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হলে তারপরে একে একে মাছগুলোকে ভাজবো, তার জন্য দাঁড়িয়ে আছি আর কি, ওয়েট করছি। আর ওদিকে এখন বৌদি এক এক করে যে আলুটা ছেড়ে দিচ্ছে, আর এমন আলুটা ছেড়েছে আর একটুখানি তেল ছিটকে এসেছে। আর মাছ ভাজতে গিয়ে আমার হাত এত পোড়া পড়েছে, এখন মাছ ভাজতে গেলে যে আমার কি ভয় লাগে, আর এখানে যে আমি কি ভয় পেয়েছি তোমরা খালি দেখো একবার। তো 2জন মিলে ভীষণ হাসছিলাম, আমি আমার বৌদি, যে আমি এত এখন ভয় পাই মাছ ভাজতে। আসলে এত ছ্যাঁকা খেয়েছি আর এত ঠোসা পড়ে গেছে না হাতের মধ্যে, এখন মাছ ভাজতে গেলে আমার বড্ড লাগে ভয়। তো ওদিকে আলুটা ছেড়ে দিয়ে একটু নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, আর আমি এদিকে এক এক করে মাছ ভাজাটা ছাড়ছি। আর মাছ ভাজাটা ছাড়া হলে এই দেখো আমি মাত্র সাঁড়াশিটা নড়েছে, তাতেই ভয় পেয়ে গেছি, মানে এতটা ভয় পেয়েছি। তো 2জন মিলে খুব মজা হয়, আমরা ভীষণ আনন্দ করি। ও তো আমাকে বাড়িই যেতে দেয় না, বলে কি থাক, আমি বলছি কি আমি কি তাহলে থেকে যাবো, বাড়ি কি আর যাবো না।
এখন কিন্তু অনেকটাই সুস্থ আছি, এবার কালকেই বাড়ি চলে যাব ভাবছি। তো কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলো না। আর এখানে না শোকেসের মধ্যে একটা কাগজ আমি আর কি চিপকে ফেলেছিলাম, একটা খাতার ওপর ইস্তারি রেখে দিয়েছিলাম, গরম ইস্তারি, আর কাগজটা এর মধ্যে চিপকে গেছিলো। তো কলিন দিয়ে ভালো করে উঠিয়ে নিলাম, আর এখানটা ভালো করে পরিষ্কার করে নিয়ে দাদা বৌদির ফটোটা সুন্দরভাবে মুছে দিয়েছি, সেটাকেও রেখে দিলেই মোটামুটি কাজ কমপ্লিট। আর ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা পাশে আছো, খুব ভালো লাগছে। যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা আমার ভিডিও রোজ দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো চলো আজকে পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও, জানাতে ভুলো না, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর আমার দাদার আর বৌদির এই রিসেপশনের ফটোটা তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। তো এটা ওরা গিফটে পেয়েছিল, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই।